অচল থাকা 4টি রাডার এখনও সচল করা যায়নি। ফলে সচল থাকা একমাত্র ঢাকার রাডার থেকেই সংগ্রহ করা হচ্ছে তথ্য। আবহাওয়া অধিদপ্তর বলছে এতে তাদের পূর্বাভাস দিতে কোনো সমস্যা হচ্ছে না। সেই সাথে খুব শীঘ্রই সচল হবে রংপুরের রাডার। আশিকিন প্রিন্সের রিপোর্ট। 6 ঘন্টা পর পর আবহাওয়ার পরিস্থিতি জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাডার। আবহাওয়া অধিদপ্তরের এমন রাডার আছে 5টি, যেগুলো আছে ঢাকা, কক্সবাজার, পটুয়াখালীর খেপুপাড়া, মৌলভীবাজার ও রংপুরে। এসবের মধ্যে পূর্ণ মাত্রায় সচল আছে শুধুমাত্র ঢাকার রাডার, যার আওতায় আছে 400 কিলোমিটার এলাকা। তবে অন্যগুলো পূর্ণ মাত্রায় সচল নয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নাউকাস্টিং অর্থাৎ 6 ঘন্টা পর পর যে আমরা আবহাওয়ার পূর্বাভাসটা দিয়ে থাকি, এই 6 ঘন্টার ক্ষেত্রে রাডারের অবজারভেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তবে আমাদের ঢাকা রাডার দ্বারা তা আমরা তৈরি করতে পারতেছি। তাছাড়া আমাদের বাংলাদেশের এয়ারফোর্সের রাডার রয়েছে, তাদের সাথে তো আমাদের সুসম্পর্ক, তাদের রাডারও আমরা ব্যবহার করতে পারি। তবে আবহাওয়া অফিসের দাবি, এর ফলে তাদের পূর্বাভাস দিতে কোনো বেগ পেতে হচ্ছে না। কারণ এখন গাণিতিক মডেলে রাডারের ডাটা অ্যাসিমিলেশন করা হয়, অর্থাৎ গাণিতিক মডেলের গ্রহণযোগ্যতা এখন অনেক বেটার। রিপ্লেসমেন্টের কার্যক্রম অব্যাহত রয়েছে, যেহেতু এটি সফিস্টিকেটেড একটা সিস্টেম। অধুনাই আমরা রংপুর রাডারটা আমরা আশা করি চালু হয়ে যাবে এবং পরবর্তীতে অন্যান্য খেপুপাড়া, কক্সবাজার, মৌলভীবাজার যে রাডারগুলো, সেগুলোর পর্যায়ক্রমে আমরা পুনরায় রিপ্লেস করার চেষ্টা অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে রাডারগুলো বদল করতে নির্ভর করতে হচ্ছে বিদেশি সহায়তার ওপর, কারণ এক একটির মূল্য 10 থেকে 12 কোটি টাকা বা তারও বেশি। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।